জীবনে উন্নতি ও শান্তির জন্য অনেকেই কঠোর পরিশ্রম করেন, বিভিন্নভাবে চেষ্টা করেন, তবু মনে হয় ঘরে যেন কোনো বরকত নেই। আসলে এমন কিছু কাজ থাকে যেগুলো আল্লাহ পছন্দ করেন, যেসব কাজের মাধ্যমে জীবনে বরকত দান করেন। আল্লাহর বরকত লাভ করা যায় এমন কিছু উপায় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু। আয় রোজগার, সুখ শান্তিতে আল্লাহর বরকত পাওয়ার বেশ কিছু উপায় আছে। যে কাজ আল্লাহ পছন্দ করেন সেগুলোর মাধ্যমেই বান্দার জীবনে বরকত আসে। আল্লাহর সন্তুষ্টির জন্য কল্যাণকর এসব কাজের মধ্যে এমন ৮টি কাজ আছে যেগুলোর মাধ্যমে জীবনে নেমে আসে বরকত। এর মধ্যে আছে কথার মাধ্যমে বরকত। কোরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে বরকত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেখানে প্রশান্তি ও বরকত নাজিল হয়। আরও আছে কাজের মাধ্যমে বরকত। ইলম অর্জন করা ও তার উপর আমল করার মাধ্যমে বরকত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এরপর আসে অবস্থার মাধ্যমে বরকত। একসঙ্গে বসে খাওয়া ও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করার মাধ্যমে বরকত পাওয়া যায়। ওহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। তিনি বললেন, তোমরা একত্রে বসে বিসমিল্লাহ বলে আহার করো, তাহলে তাতে তোমাদের জন্য বরকত দান করা হবে। এমনকি স্থানেও বরকত মিলে, যেমন মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা, মক্কা মদিনা মসজিদে জামাতে নামাজ পড়া, ইতিকাফ করা, ইলমি মজলিসে উপস্থিত হওয়ার মাধ্যমে আল্লাহর কাছে বরকত আশা করা। এছাড়াও সময় দ্বারা বরকতের আশা করা যায়। যে সময়কে শরীয়তে বিশেষ ফজিলত, বরকত ও গুনাহ মাফের সময় বলে উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ শবে কদরের রাত সম্পর্কে বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে। কিছু খাবার যেমন জয়তুন তেল, মধু, দুধ, কালিজিরা ও জমজমের পানি, এগুলো গ্রহণের মাধ্যমেও বরকত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম